হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আজকেও আমি একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের যাদের চাকরি, ভিসা এবং অন্যান্য যেসব কারণে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের প্রয়োজন হয়, এই ভিডিওটি তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওতে আমরা দেখে নেব পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এর জন্য আমরা কীভাবে অনলাইন আবেদন করব, কি ডকুমেন্টস লাগবে, কিভাবে ফর্ম ফিল আপ করবো, কীভাবে ডকুমেন্টস আপলোড করব, কত টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডাউনলোড করব ইত্যাদি। তো এই সমস্ত জানার জন্য ভিডিওটা পুরো দেখুন, তাহলে আপনি নিজে থেকে আবেদন করতে পারবেন। আর ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেল নতুন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, এবং সবাই দয়া করে লাইক এবং শেয়ার করে দেবেন ভিডিওটি। তো চলুন আমরা এবার ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা আমাদের কম্পিউটারের ওয়েব ব্রাউজারটিকে অন করে নিয়ে গুগলে গিয়ে সার্চ করব পিসিসি অনলাইন। এই কথাটি লিখে আমরা সার্চ করব। সার্চ করলে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে। তো প্রথমে আছে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল pcc.www.gov.in। তো এই ওয়েবসাইটের উপর আমরা ক্লিক করব। করলে আমাদের সামনে পিসিসি পোর্টালটি এইভাবে ওপেন হয়ে যাবে। তো দেখুন আমাদের সামনে পিসিসি পোর্টাল ওপেন হয়ে গেছে। এখানে বেশ কয়েকটি ট্যাব দেওয়া আছে, হোম, অ্যাবাউট, পিসিসি অ্যাপ্লাই অ্যান্ড চেক স্ট্যাটাস, অ্যাডমিন সাইন, কন্ট্যাক্ট, আর এখানে আলাদা করে অ্যাপ্লাই ফর পিসিসি, এরকম কটা ট্যাব দেওয়া আছে। তো তার আগে আমাদের একটা ফার্স্ট করণীয় কাজ হচ্ছে, আমরা আধার কার্ড আর অথরাইজেশন লেটার, যেটা মানে ধরুন আপনি যদি রেন্টে থাকতে চান তাহলে সেই রেন্ট এগ্রিমেন্ট পেপার, বা এডুকেশন পারপাস হলে তাহলে আপনার ইনস্টিটিউটের অথরাইজেশন লেটার, বা যদি আপনি ভিসা বা ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে ভিসার যে অথরাইজ লেটার, সেগুলো আপনাকে স্ক্যান করে নিতে হবে পিডিএফ ফরম্যাটে, এবং ম্যাক্সিমাম 200 কেবি, মানে 200 কেবির ভিতরে সাইজ থাকতে হবে, এবং পিডিএফ ফরম্যাটে। এই দুটো জিনিস আপনাকে আগে থেকে স্ক্যান করে রেখে দিতে হবে, নট আ ফটোকপি। তো আমি সেই দুটো আগে করে নিই। এবার অ্যাপ্লাই ফর পিসিসির উপরে ক্লিক করছি। আমি ক্লিক করলে আমার সামনে এবারে আমার অ্যাপ্লিকেশন ফর্মটি এভাবে ওপেন হয়ে যাবে। তো আমার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে গেছে। তো প্রথমে আছে দেখুন অ্যাপ্লিক্যান্ট লগইন। তো এখানে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হতো। দেখুন এখন মোবাইল নাম্বার আমি টাইপ করতে পারছি না। এর জন্য করতে হবে কি, এই যে চেক বক্সটি আছে এর উপর ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারটা, এই মোবাইল নাম্বারে যে এটা অপশানটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে এবার আমি মোবাইল নাম্বারটিকে টাইপ করে সেন্ড ওটিপিতে ক্লিক করবো। তো মোবাইল নাম্বার টাইপ করে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। করলে এবারে আমার ফোনে একটি ওটিপি চলে আসছে। নিচে লেখাও আছে দেখুন ওটিপি ডেলিভার্ড সাকসেসফুলি ইন ইউর মোবাইল নাম্বার এত। তো আমি ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করলে ওটিপি এই টাইপ করার অপশান চলে এসছে। এবার এখানে আমি ওটিপি টাইপ করে ভেরিফাই ওটিপির উপরে ক্লিক করছি। করলে নিচে লেখা চলে এসছে দেখুন ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি। তো আমি ওকে করে দেবো। দিলে আমার সামনে এইবারে নতুন পেজ, যেটা অ্যাপ্লিকেশন ফুল ফর্মটি আমার সামনে এইভাবে, বা আমার অ্যাপ্লিকেশন এটা ড্যাশবোর্ডটি আমার সামনে ওপেন হয়ে যাবে। তো এর আগে আমার এর ড্যাশবোর্ডটা যেই আপনার সামনে ওপেন হয়ে যাবে, দেখবেন এখানে নিউ অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড অল অ্যাপ্লিক্যান্টস, অ্যাপ্রুভাল ফর পেন্ডিং, পেমেন্ট পেন্ডিং, এরকম 6টা ট্যাব আপনার সামনে শো করবে, বা সেই 6টা ট্যাবের এগেনস্টে আপনি সেইটিও অপশানগুলো পেয়ে যাবেন। তো আমাদের এখানে কাজ হচ্ছে নিউ অ্যাপ্লিকেশনস। তো এখানে যে ক্লিক হেয়ার আছে এর উপরে ক্লিক করতে হবে। তো আমি নিউ অ্যাপ্লিকেশনের জন্য ক্লিক হেয়ারে ক্লিক করছি। ক্লিক হেয়ারে ক্লিক করলে আমার সামনে নেক্সট পেজ এবারে ওপেন হয়ে যাবে, যে পেজের মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা পুরো ফিল আপ করবো। এটি হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। তা এই অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে ফার্স্ট আপনার একটা আধার নাম্বার লাগবে, এবং সেই আধার নাম্বারটি মোবাইল নাম্বারের সঙ্গে রেজিস্টার হওয়া চাই। কারণ আধার বেসে যখন আপনার অ্যাপ্লিকেশন হবে তখন আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে ভ্যালিডেশনে সহায়তা করবে। তো এখানে আমি আমার আধার নাম্বারটিকে প্রথমে এখানে দিয়ে দেব। আধার নাম্বার দেওয়ার পরে এবার দেখুন এই যে নিচে চেক বক্স আছে আই হ্যাভ ডিক্লেয়ার, তাই ডিক্লারেশনে আমাকে ক্লিক করতে হবে। করলে সেন্ড ওটিপি এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি সেন্ড ওটিপিতে ক্লিক করছি। করলে এইবারে নিচের লেখা শো করছে দেখুন ওটিপি সেন্ড ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো এখানে ওকে করছি। ওকে করলে করার পরে এখানে আমি ওটিপিটাকে টাইপ করার পরে ভ্যারিফাই ওটিপির উপরে ক্লিক করব। তো ভ্যারিফাই ওটিপির উপরে ক্লিক করার পরে দেখুন
এখানে লেখা চলে এসছে ইওর প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুলি। তো এরপরে আমি ওকেতে ক্লিক করব। তো যখন আমি ওকেতে ক্লিক করেছি, করার পরে দেখুন আমার যেহেতু আধার বেস এখানে ফর্ম ফিল আপ চলছে, তাই আধার বেস যাবতীয় ডিটেলস আপনার এখানে অটোমেটিক ক্যাপচার করে নেবে। তো এখানে আমার নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, ফাদার্স নেম, যা যা আধার বেসে দেওয়া আছে, মোবাইল নাম্বার, সমস্তগুলো এখান থেকে ক্যাপচার করে নিয়েছে। এবার এখানে শুধু একটা ইমেল আইডি আপনাকে, বা আমি এখানে একটা ইমেল আইডি টাইপ করব, কারণ এখানে দেখুন লাল স্টার যেগুলো আছে সেগুলো মাস্ট ফিল আপ করতে হবে, আর যেগুলো স্টার মার্ক নেই সেগুলো ফিল আপ না করলেও চলে। তো যেহেতু ইমেল আইডিটা লাল স্টার দেওয়া আছে, তো আমি এখানে আমার ইমেল আইডিটাকে টাইপ করে দেব। ইমেল আইডি টাইপ করার পরে স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে আছে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা। এটাকে ঠিক আপনার আধার বেস যে ঠিকানাটা আছে সেটা অটো ক্যাপচার এখানে হয়ে যাবে। শুধু আপনাকে একটা কাজ করতে হবে, এখানে পিরিয়ড অফ স্টেইং ইন দিস অ্যাড্রেস, এখান থেকে আপনি কতদিন ধরে এখানে আছেন, ফ্রম ডেট ধরে আপনাকে সেটাকে মেনশন করে দিতে। তার জন্য সিলেক্ট মান্থে ক্লিক করে আপনি মান্থ, আর সিলেক্ট ইয়ারে ক্লিক করে আপনাকে ইয়ার এখানে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে নিচে আছে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে আপনি এই সেমের আগে সামনে যে চেকবক্সটি আছে এর উপর জাস্ট ক্লিক করে দেবেন, দিলে আপনার যাবতীয় পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে কপি হয়ে যাবে। তারপরে আপনাকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। আসার পরে এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসে ডিস্ট্রিক্ট আর পুলিশ স্টেশন এই দুটোকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে আপনি নিচে চলে আসবেন, এখানে আছে আপনার দেখুন প্লিজ সিলেক্ট প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ। আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে এখান থেকে আপনি যেহেতু আধারটাকে আমি আপনাকে স্ক্যান করে রাখতে বলেছিলাম, তো আধারটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনি যদি ভোটার, রেশন কার্ড বা ইলেকট্রিক বিল বা রেন্ট এগ্রিমেন্ট এগুলো আপনার থেকে তাহলে সেটাকে আপনি স্ক্যান করে আগে থেকে রেডি করে রাখবেন। যেহেতু আমি আধার স্ক্যান করে রেখেছি, তাই আমি আধারটাকে সিলেক্ট করব। করার পরে আমি এখান থেকে আপলোড ডকুমেন্টসে ক্লিক করব, করে আমি আধারটাকে এখান থেকে আমি আপলোড করে দেব। এই আধারটাকে সিলেক্ট করে নিয়ে আমি আপলোডে ক্লিক করলাম। করার কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন এখানে ফাইল আপলোডেড সাকসেসফুলি মেসেজ চলে এসছে। এবার আমি ওকে করে দেবো। দেওয়ার পরে একটু নিচে চলে আসবো। এখানে দেখুন প্লিজ সিলেক্ট দ্য পারপোজ অফ পিসিসি, কী জন্য আপনি পিসিসি মানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে চাইছেন, তার জন্য এখানে ক্লিক করে আপনি এখানে দেখুন অপশান দেওয়া আছে ভিসা, ইমিগ্রেশন, এমপ্লয়মেন্ট, এডুকেশন, রেন্টাল, আদার্স। আপনি যদি এই ভিসা, এমপ্লয়মেন্ট, এডুকেশন, রেন্টাল এগুলো ছাড়া অন্য কিছু হয়ে থাকে, যেমন ধরুন সাইবার ক্যাফে, তাহলে আপনাকে আদার্সে ক্লিক করতে করে আপনাকে এখানে এন্টার পারপাস কী কারণে, যদি সাইবার ক্যাফে হয় তো সাইবার ক্যাফেটা এখানে লিখে দিতে হবে। তো আমি এখানে রেন্টাল সিলেক্ট করলাম। করার পরে এখানে আপনাকে প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশন ফর পিসিসি, এখানে ক্রাইমটাকে টিক করে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে নিচে চলে আসতে হবে। এবার এখানে আছে প্লিজ সিলেক্ট দ্য ডকুমেন্টস ফর পিসিসি, আপনার যে পিসিসি যে এটাকে আপনাকে রেন্টাল পারপাস যে ডকুমেন্টসটা আপনাকে আমি স্ক্যান করার কথা বলেছিলাম, এবার এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করে রেন্ট এগ্রিমেন্ট, যেহেতু রেন্টাল তার জন্য রেন্ট এগ্রিমেন্ট চলে আসবে। আসার পরে আপনাকে এখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে। চুজ ফাইলে ক্লিক করার পরে আপনি যেখানে রেখেছেন সেখানে গিয়ে আপনাকে ফাইলটিকে সিলেক্ট করে এই প্লাস চিহ্নের উপরে ক্লিক করতে হবে। করলে আপনার দেখুন ফাইল আপলোডেড সাকসেসফুলি, জাস্ট ওকে করে দেবেন। দেওয়ার পরে স্ক্রল করে নিচে চলে আসবেন। দেখুন আপনি যেটা সাপোর্টিং ডকুমেন্টস যেটা দিয়েছেন সেটা এখানে শো করছে। আপনি চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। তো এরপরে নিচে চলে আসবো। দেখুন পিসিসির জন্য দুটো রেফারেন্স মানে দুজন সাক্ষী দরকার হয়, যারা আপনার হয়ে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট মানে পুলিশ যদি কিছু জানতে চায় তা সেটা আপনার হয়ে তারা বলবে। কারণ পুলিশ যখনই আপনাকে পিসিসি দেবে তখন আপনার রেফারেন্সটাকে যাচাই করবে। তো এখানে দুটো রেফারেন্স দিতে হবে উইথ ফোন নাম্বার অ্যান্ড ফুল অ্যাড্রেস। আর এর আগে যদি আপনি কখনও পিসিসির জন্য পোর্টালে অ্যাপ্লাই করে থাকেন, তাহলে তার যে 25 ডিজিট ইউডিআইয়ের নাম্বার আছে সেটি এখানে আপনাকে টাইপ করতে হবে। তো এখানে দুটো অ্যাড্রেস আমি আগে এই নাম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার আগে টাইপ করে নিই। নেওয়ার পরে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করব। তো রেফারেন্স ডিটেলস ফিল আপ করার পরে আমি সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করছি। ক্লিক করলে দেখুন আমার সামনে চলে এসে সাকসেসফুলি সেভড অ্যাপ্লিকেশান নাম্বারও দিয়ে দিয়েছে। এবার এখানে
আপনি আপনাকে দুটো এতে আছে, এক ক্যান্সেল, দুই পে নাও। আপনি ক্যান্সেল যদি করতে চান তাহলে আপনার ক্যান্সেলে ক্লিক করতে হবে, আর পে নাও করে যদি এগিয়ে যেতে চান তো আপনাকে পে নাওয়ে ক্লিক করতে হবে। তো আমি পে নাওয়ে ক্লিক করছি, করে পেমেন্ট করে আমি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব। তো যখনই পে নাওয়ে ক্লিক করলাম তো আমার সামনে দেখুন অনলাইন পেমেন্টের অপশানটি চলে এসছে। এখানে আপনাকে অর্ডার আইডি দিয়ে দেওয়া হবে, সার্ভিস টাইপ দিয়ে দেওয়া হবে এবং আপনার কত টাকা খরচা হবে সেই ডিটেলসটা এখানে আপনার শো করবে। এর এখানে লেখা আছে আফটার পেমেন্ট প্লিজ ক্লিক অন রিটার্ন টু ওয়েবসাইট, মানে পেমেন্টের পরে আপনাকে রিটার্ন টু ওয়েবসাইট একটা ট্যাব থাকবে, তার উপর ক্লিক করে আপনাকে ওয়েবসাইটে হোম পেজে চলে আসতে হবে। এলস ইউর পেমেন্ট উইল নট আপডেট ইন পিসিসি পোর্টাল, অর্থাৎ যদি না করেন তাহলে আপনার পিসিসি অ্যাপ্লিকেশনটি পোর্টালে আপডেট হবে না। তো চলুন এবারে পেমেন্টটা করে দিই। এখান থেকে পেমেন্টে ক্লিক করার পরে নেক্সট পেজ চলে আসবে আপনার সামনে। এইভাবে আসলে এখানে আপনি মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে, ওকে করতে হবে। করলে আপনার সামনে দেখুন পেমেন্ট অপশান চলে আসবে। আপনি কীভাবে পেমেন্ট করবেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড, এসবিআই কর্পোরেট ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, এনইএফটি, এই যে ব্রাঞ্চ পেমেন্ট, যেভাবে চাইবেন আপনি সেভাবে পেমেন্ট করেন। এখন সবথেকে সহজ হচ্ছে ইউপিআই পেমেন্ট। তো ইউপিআই পেমেন্ট হলে আপনি যদি ইউপিআই পেমেন্ট করতে চান তাহলে ইউপিআইয়ের উপরে আপনাকে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপনাকে এন্টার ইউপিআই থেকে এন্টার ইউপিআই, যদি আপনি ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করতে চান তাহলে এর উপরে ক্লিক করে এখানে আইডি লিখে ভ্যালিডেট ইউপিআই আইডি আপনাকে ক্লিক করতে হবে। ভ্যালিড হয়ে গেলে আপনার ফোন থেকে পেমেন্ট করতে হবে, তারপরে লিঙ্ক চলে যাবে। আর দ্বিতীয় হচ্ছে আপনি ইউপিআই কিউআর, সবথেকে সহজ প্রসেস হচ্ছে ইউপিআই কিউআর। তো ইউপিআই কিউআরের উপরে ক্লিক করলেন, করার পরে আমি পে নাওয়ে ক্লিক করতে হবে। পে নাওয়ে ক্লিক করলে এর এইরকম একটি সামনে আপনার কিউআর কোড চলে আসবে। এই কিউআর কোড দিয়ে স্ক্যান করে আপনার ফোনের গুগল পে বলুন, ফোনপে বলুন, যেটা আছে সেটা দিয়ে স্ক্যান করে নিয়ে পেমেন্ট করে দিলে আপনার পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনার ওই রিটার্ন টু ওয়েবসাইট যে বাটনটা আপনার শো করবে তার উপরে ক্লিক করে আপনাকে হোম পেজে চলে আসতে হবে। তো রিটার্ন টু ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনাকে ঠিক এরকম হোম পেজে এনে দেবে। তারপরে আপনার এখানে যে দেখুন অল অ্যাপ্লিকেশান, এখানে আপনি যেই কটা অ্যাপ্লিকেশন করেছেন সেটা শো করবে। আর অ্যাপ্রুভাল ফর পেন্ডিং, আপনার আফটার পেমেন্ট আপনার এখানে অ্যাপ্রুভাল ফর পেন্ডিংয়ে শো করবে। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। আর পেমেন্ট যদি আপনার ডিউ থাকে তাহলে এই পেমেন্ট পেন্ডিং এখানে আপনার মোর ইনফরমেশানে ক্লিক করতে হবে। করলে আপনি দেখতে পাবেন এবং আপনি চাইলে এখান থেকে পেমেন্ট ক্লিয়ার করে দিতে পারেন। তারপরে অ্যাপ্রুভাল ফর পেন্ডিংয়ে থাকার পরে আপনার যদি অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয় তাহলে আপনি সেটা এখানে পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশন রিজেক্টেড। আর যদি অ্যাপ্রুভাল হয়ে যায়, অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে আপনার এই যে গ্রিন দেখুন সার্টিফিকেট ইস্যু এখানে শো করবে। এবার এখানে মোর ইনফরমেশানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এইভাবে আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবো এবং অ্যাপ্লাই করে সেটি অ্যাপ্রুভাল পেয়ে গেলে ডাউনলোড করে নিতে পারবো। তো তার জন্য আমাদের কোনো নতুন করে কোনো অ্যাপ্লিকেশনের জন্য কারোর কাছে যেতে হবে না। নিজের বাড়ি বসে নিজের কম্পিউটার থেকে অতি সহজে সামান্য খরচে এক্সট্রা কোনো চার্জেস কাউকে না দিয়ে আমরা এইভাবে পিসিসি আমরা অ্যাপ্লিকেশন এবং ডাউনলোড করে নিতে পারবো। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর দয়া করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।